এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। তো এখন বাজে 2:15, দুপুর 2:15 বাজে। অবশ্যই রাত্রেবেলা তো আর হবে না। তো এখন দেখছেন আমি রেডি হয়ে গেছি, যাব একটু পিসি শাশুড়ির বাড়িতে। অ্যাকচুয়ালি আমার দেওরের মানে একটা অনুষ্ঠান কালকে আপনাদেরকে কালকের ভিডিওতে বলেছিলাম, কিন্তু আজকে অ্যাকচুয়ালি ওর বিয়ে ঠিক হবে আর কি। আজকে মেয়ের বাড়ি মানুষ আসবে। তো এই যে আমার দেওর চলে এসছে, তো ওর বাড়িতে যাব, মানে ওদের বাড়িতে যাব, এই জন্য রেডি হয়ে গেছি। সকালে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তাই ভাবলাম যাওয়ার আগে ভিডিওটা শ্যুট করে তারপরে যাই। ওদের বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে সবই শেয়ার করব যতটুকু পারা যায়। তাহলে এখন রাখছি, ভিডিওটা অফ করছি, ওদের বাড়িতে গিয়ে আবার নতুন করে আবার ভিডিও করব। তো এখানে আমার শাশুড়িও রেডি, আমিও রেডি। আর আমার শ্বশুর তো আগেই চলে গেছে, আমার পিসা শ্বশুর এসেছিলো, নিয়ে গেছে। আমার শ্বশুর তো একটু অসুস্থ, আর আমার মেয়ে মানে চলে গেছে ওদের বাড়িতে, ও এসেছিলো আমার দেওরটা। তো আমি আর মা এখন যাব, আর আমার হাজব্যান্ডও আসছে। তো আমরা বেরিয়ে পড়ছি। তো আমার শাশুড়ি আগে চলে গেছে, আমি আমার হাজব্যান্ডের জন্য দাঁড়িয়েছিলাম। ও এখন এই যে দেখুন কি সাজাগুজু, এত সাজুগুজু করে এসছে আর কি বলবো। না বেশি একটা করিনি যদিও। যাচ্ছি। মাগু কত বড় বড় পিঁপড়া। যাও তুমি আগে যাও। আজকে জানেন ওদের বাড়িতে আসবো, এই জন্য খুব তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। আর সকালেও তাড়াতাড়ি ব্রেকফাস্ট করেছিলাম, এই জন্য খিদেও পেয়ে গেছিলো, এই জন্য আমি তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। এখানে এত জল, কি জল। তো চলে আসলাম ওদের ঘরে। আর এখানে আমার শ্বশুর আর আমার কাকা শ্বশুর বসে বসে গল্প করছে। পিসি, এই পিসি, এটা লাইটটা জ্বালাও না। তো আমার পিসি শাশুড়ি রান্নাঘর নতুন করেছে, আগেও ছিল, মানে এইসব গ্রেনেড সব নতুন লাগিয়েছে। ছেলের বিয়ে বলে কথা। এই যে হ্যাঁ, কিরকম লাগছে এক্সপিরিয়েন্স? পরে বলবে, এখন বলবে না। আচ্ছা, এই ঘরটা হচ্ছে ঠাকুর ঘর করেছে। এই যে পিসি শাশুড়ির ঠাকুর ঘর, এই যে রাধা মাধব আছে দেখুন। আর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর, আর এখানে হচ্ছে পিসি শাশুড়ির মা, মানে আমার দিদি শাশুড়ি, আমার শ্বশুরের মা আর কি। আর এটার মধ্যে এমনিতেই রেখেছে আর কি একটা রুম, গেস্ট রুম। আর এটা হচ্ছে ওদের ড্রয়িং রুম, কালার ফালার সব নতুন করেছে। এই যে আর এই রুমটা, আর এই রুমটাতে এবার মানে এর আগের বার যে দেখিয়েছিলাম সেটা হচ্ছে আগের বছরের লক্ষ্মী। আর এই ঘরে যেহেতু নতুন বউ আসবে, এই জন্য এবার এই ঘরে লক্ষ্মী পুজো করেছে। আর এই ঘরে ও থাকবে। এখন আপাতত এরকমই একদম মেসি হয়ে আছে ঘর, পরে সব ঠিকঠাক হয়ে যাবে। আর এই যে দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু ঠিক না? ওয়ালটা এক সাইডে এরকম করেছে, প্রত্যেকটা ঘরে এরকম এক সাইডে এরকম ডিজাইন করে পেইন্ট করিয়েছে আর কি। এই যে মেয়ের বাড়ির সব লোক এসে পড়েছে, আমি ঘর থেকে ভিডিও করছি। এই যে না না
হ্যাঁ চাইনিজ, পুরো ফ্যামিলি চাইনিজ এখানে। তুমিও তো চাইনিজই। এখানে প্রিপারেশন চলছে। ওদেরকে আগে কি দেওয়া হবে? চা। আরে কথা তো হ্যাঁ, আগে চা দেওয়া হবে, এই জন্য কাপ বের করা হচ্ছে। তারপরে কি দেওয়া হবে? মিষ্টি। আর এখানে পিসি শাশুড়ি প্লেট বের করছে। সব ব্র্যান্ড নিউ ছেলে শ্বশুর বাড়ির মানুষ বলে কথা। হ্যাঁ হ্যাঁ সবগুলো হয়ে যাবে। ঠিক আছে। যাও যাও। করতাম তুলবা বাবা আর লাগবে না ভাই। আমরা এখন লাস্টের সব শেষ। এখন আমরা মিষ্টি নিয়ে সবগুলো খাবো না, শুধু সিঙ্গাড়া দিয়ে চাটা খাচ্ছি। ওইটা না আমরা খাবো না, এই জন্য এই যে আমার শাশুড়িটা আমার মেয়েটা আমারটা বাড়িতে নিয়ে যাচ্ছে। কেন কি না খেয়ে ওদের বাড়িতে রেখে গিয়ে তো কোনো লাভ নেই। আস্তে ধীরে খাবো পরে, এখন তো চাল ভাত দিয়ে আসলাম 3:30 বাজে মাত্র। পুরোহিত মশাই এসছে, কথাবার্তা চলছে বিয়ের সব কিছু, আশীর্বাদ, ছেলের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদ। ওরা বসে কথা বলছে। এখন সব পর্ব শেষ, যার যার বাড়ি ঘরে আমরা চলে যাচ্ছি। তো বন্ধুরা চলে আসলাম ওদের বাড়ি থেকে। চাটা তো ওদের বাড়িতেই খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি। তো ভাতটা খেয়ে আর দেরি করে নিই। মেয়ের বাড়ি ওরা আসবে বলছে 2:30 থেকে 3টের মধ্যে। তো খাওয়া দাওয়া করে, আমি যদিও আজকে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, মেয়ের বাড়ির ওরা আসবে বলে এই জন্য আমি আর আমার মেয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। তারপরে শ্বশুর শাশুড়ি বসে গেছে, আর আমার হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছিল, ও এসছে পরে, ওর জন্য ভাতটা বেড়ে রেখে দিয়েছিলাম। ও এসছে, সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে আমরা সবাই চলে গেছি। তো ওইখানে গিয়ে বেশ ভালোই লাগলো। আর দেওরের তো বিয়ে, আর সবচেয়ে বড় কথা গিয়ে মেয়ের পরীক্ষা থাকবে তখন, মানে অ্যানুয়াল এক্সাম থাকবে।
তখন এই টাইমেই বিয়ে, জানি না কি হবে, যেতে পারবো বা কত দূর কী করতে পারবো। তো আজকে বেশ ভালোই হলো, যাক ওর বিয়েটা ঠিকঠাকভাবে হয়ে যাক, যাওয়া আসাটা বড় কথা না, তবে চেষ্টা তো করবি, যেহেতু বাড়ির কাছে আছে এই জন্য দেখি কি হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমার মেয়ে এখানে পড়তে বসে গেছে। তো এখন বাজে সন্ধ্যে 6টা। তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই বলবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।